আল্লাহর হুকুম সে ওই কত বছর আগে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইন্তেকাল হলো 728 হিজরিতে। 700 কত 28 হিজরিতে ইবনে তাইমিয়ার ইন্তেকাল। ওই জমানায় ওনার এই যে রাফিজির সাথে ওনার মুনাজারা হয়েছে, সেই রাফিজি এই প্রশ্ন উঠাই বসছে, আরে চার মাযহাব তো এটা পরে আবিষ্কার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা ছিল না, সাহাবীদের জমানা কি ছিল না। দেখো না তোমরা এই জমানায় দুর্বল তলেব ইলম কত, হ্যাঁ, সবাই হয়তো এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন শুনে একটু পেরেশান হতে পারে এরকম আছে না কত তলেব ইলম। তো আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা ওই লোকের মাথায় এই প্রশ্ন দিয়েছে, সে প্রশ্ন করে বলেছে, আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ দিল খোল করে জবাব দিয়ে দিয়ে। হ্যাঁ, এখন তোমরা সহজে পাচ্ছ হাকিকত কি। তো এখানে লম্বা আলোচনা, এটা যারা কিতাব যেখানে আছে আমরা মোতালা করিনি, কিন্তু এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আপনার মূল কথাটা, ওই যে ওরা বলেছে কি পরের আবিষ্কার হয়েছে এই মাযহাবগুলো, ওই কথা। আল ওয়াজহু সাদিস আন ইউকাল কাউলুহু ইন্না হাযিহিল মাযাহিব লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাহাবা। এই যে কথাটা সে বলল, ইন আরাদা আন্নাল আকওয়াল আল্লাতী লাহুম লাম তুনকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আনিস সাহাবা। যদি তারা এই কথার উদ্দেশ্য যদি এটা হয় যে চার মাযহাবের মধ্যে এই চার ইমামের যে সমস্ত ফতোয়া, যেই কথাগুলো, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি এবং কোনো সাহাবী থেকেও এগুলো বর্ণিত হয়নি, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং সাহাবীদের ফতোয়া ছেড়ে এর বিরুদ্ধে এই সমস্ত কথা কি করেছেন, আবিষ্কার করেছেন। এটা বলতে চাও তুমি? যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে যে বল তারাকু কাউলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ওয়াবতাদাউ খিলাফা যালিক, এটা যদি বলো ফাহাযা কাযিবুন আলাইহিম, এটা একবারে ঢা মিথ্যা কথা, ঢা মিথ্যা কথা। ফাইন্নাহুম লাম ইয়ানকুলু লাম ইয়াত্তাফিকু আলা মুখালাফাতি সাহাবা বাল হুম ওয়া সাইরু আহলি সুন্নাহ মুত্তাবিউনা লিস সাহাবাতি ফি আকওয়ালিহিম ওয়া ইন কুদ্দিরা আন্না বা'দা আহলি সুন্নাহ খালাফা সাহাবাতা লিআদমি ইলমিহি বিআকাওয়ালিহিম ফাল বাকুনা ইউওয়াফিকুনাহুম ওয়া ইসবিতুনা খাতা মান ইউখালিফুহুম ওয়া ইন আরাদা আন্না নাফসা আসহাবিহা لم يكونوا في ذلك الزمان فهذا لا محذور فيه فمن المعلوم أن كل قرن يأتي يكون بعد القرن الأول। কি বলতে চাও তুমি? এগুলা এই মাযহাবের ফতোয়াগুলো, মাসালাগুলো খেলাফ হাদিসের সাহাবীদের বাণীর, তা তো নয়, তা মিথ্যা কথা। হতে পারে যে কোনো ইমামের কোনো মাযহাবের কোনো একটা মাসালা এটা এরকম যে একবারই সাহাবীদের ফতোয়ার কি হয়েছে, খেলাফ হয়েছে, ওটার পক্ষে দলিল পাওয়া যায় না। যেটা পাওয়া যায় না ওটা তো ওটার উপর আমল হয় না। আমরা জানি সব মাযহাবের মধ্যে একটা পরিভাষা আছে, মুফতাবিহি কওল আছে না, এই কওলটা কারে মুফতাবিহি বলে, কি বলে না, সব তালেব ইলম জানে মুফতাবিহি কারে মুফতাবি, যে ভাই হ্যাঁ এটা আছে, ফিকহের কোনো কিতাব কথাটা আছে, কিন্তু এটার উপর ফতোয়া নয়, এটার উপর আমল নয়। লাইসা আলাইহি আমলুল উম্মাহ, মানে কি এটা দলিলের দিক থেকে এত বেশি দুর্বল, আমলযোগ্য না, বা অন্য আমল না হওয়ার আরো কারণ হতে পারে, এটা একটা কারণ। তো যখন ভাগ আছে যে ফিকহের কিতাবে থাকলে হলো না, বরং মুফতাবিহি গায়রে মুফতাবির পার্থক্য করা হচ্ছে, এবং ওখানেও সহিহ জয়ীফের কি পার্থক্য করা হচ্ছে, তাহলে আর সমস্যা থাকলো কই? আপনি তো এখন বলতে হবে যে অমুক মাসালা একবারই দলিল পরিপন্থী, এটা কোনো দলিল নাই, তোমরা এটার উপর আমল করো, দেখেন ওই মাসালা, তাহলে না বলতে পারে। আপনি মাযহাবের বিরুদ্ধে বলবেন কিভাবে? মাযহাব তো তর্জমান, মাযহাব তো মুখপাত্র। কিসের মুখপাত্র? এখানে কি শব্দ ব্যবহার হবে? হ্যাঁ, মাযহাব কি কি তুমি কিতাব ধরবা না, ইমাম ধরবা, ব্যক্তি ধরবা? হ্যাঁ, মাযহাব তো কোরআন সুন্নাহ এবং আহকামে শরীয়তের হাদিস আর আসারের কি মুখপাত্র। তাহলে আপনি ওটার খেলাফ কেন কিভাবে বলবেন? উনি বলছেন এরপর আরো তাফসীল আছে, ওয়া আহমালু আকাবিল সাহাবা, আর যে বলেছে যে সাহাবীদের কোল ছেড়ে দিয়েছে এই মাযহাব, আর এটা যদি তোমার উদ্দেশ্য হয় তো কাযিবুম মিনহু, এটা তো ডাহা মিথ্যা কথা। ও না, বরং স্পষ্ট সে বলেছে আহমালু আকাবিল সাহাবা, এটাও মিথ্যা।
বাল কুতুব আরবাবিল মাযাহিব মাশহুরাতুন বিনাকল আকাবির সাহাবা ওয়াল ইস্তিদলাল বিহা। যে কোনো ফিকহের কিতাব উঠে দেখো দলিল যেগুলোতে আলোচনা হয় নাই। এক শাফি মাযহাবে হযরত ইবনে ওমরের কোল দিয়ে ফতোয়া দিয়ে দলিল দিচ্ছে, হানাফি মাযহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোল দিয়ে দলিল দিচ্ছে, মালিকি মাযহাবে যায়েদ ইবনে সাবিতের কোন কোল দিয়ে কি দলিল দিচ্ছে। সব মাযহাবের ফিকহের কিতাবগুলো হাদিস এবং আসারে আকাবির সাহাবা ভরা পরিপূর্ণ। ওয়াইন কানা ইনদা কুল্লি তাইফাতিন মিনহুম আলাইসা ইনদাল উখরা, এটা হতে পারে এক সাহাবীর ফতোয়া ইনার কাছে আরেক সাহাবীরটা ওনার কাছে, আর যেখানে সাহাবীদের ইজমা সেখানে সবার কাছে, যেখানে সাহাবীদের মধ্যে ইখতিলাফ সেখানে এক সাহাবীর কোল এই ইমামের কাছে, আরেক সাহাবীর কোল আরেক ইমামের কাছে। ওনারা কারানের ভিত্তিতে তারজি দিয়েছেন বা নিজেদের সুবিধা নিজেদের ওনাদের এলাকার মধ্যে এই সাহাবীর এসেছিলেন, দিন শিখিয়েছেন এই সাহাবী, ওখান থেকে ওই সাহাবীর জামানা থেকে আমল চলছে, ওনারা দেখছেন এটাও সুন্নাহ মোতাবেক, এটাও দলিল সম্মত, কাজে এটার উপরে কি চলক আমল চলক। ওয়াইন ক্বালা আরাদতু বিযালিকা আন্নাহুম লা ইয়াকুলুনা মাযহাবু আবী বকর ওয়া ওমর ওয়া নাহু যালিক, আর যদি তার উদ্দেশ্য হয় যে অর্থাৎ আমি বলতে চাই যে তোমরা মাযহাবে আবু বকর মাযহাবে ওমর এটা কেন বলো না, হানাফি শাফি মালিক কেন বলো, বকরি ওমরি তারপরে এই ওসমানী আলবী এভাবে কেন বলো না, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে শুনো এটার হাকিকত শুনো। ফাসাবাবু যালিকা আন্নাল ওয়াহিদা মিন হাউলা জামাআল আসার ওয়া মাস্তামবাতাহু মিনহা ফাউযীফা যালিকা ইলাইহি কামা তুযাফু কুতুবুল হাদিস ইলা মান জামাআহা কাল বুখারী ওয়া মুসলিমিন ওয়া আবি দাউদ ওয়া কামা তুযাফুল কিরাআত ইলা মান ইখতারাহা কানাফি' ওয়া ইবনে কাসীর। وغالب ما يقوله هؤلاء منقول عمن قبلهم وفي قول بعضهم ما ليس منقولا عمن قبله لكنه استنبطه من تلك الأصول ثم قد جاء بعده من تعقب أقواله فبين منها ما كان خطأ عنده كل ذلك حفظا لهذا الدين حتى يكون أهله كما وصفهم الله به يأمرون بالمعروف وينهون عن المنكر فمتى وقع من أحدهم منكر خطأ أو عمدا أنكره عليه غيره وليس العلماء بأكثر من الأنبياء وقد قال تعالى وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما. وثبت في الصحيحين عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لأصحابه عام الخندق لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدركتهم صلاة العصر في الطريق فقال بعضهم لم يرد منا تفويض الصلاة فصلوا في الطريق وقال بعضهم لا نصلي إلا في بني قريظة فصلوا العصر بعدما غربت الشمس فما عنف واحدة من الطائفتين. فهذا دليل على أن المجتهدين يتنازعون في فهم كلام رسول الله صلى الله عليه وسلم وليس كل واحد منهم آثما. আরো লম্বা আলোচনা। উনি বলেন যে মাযহাব আবু বকর মাযহাব ওমর বলা হয় না এই জন্য যে এই যে মাযহাবে হানাফি শাফি মালিকি হাম্বলের মধ্যে যে মাসালাগুলো আছে ওই মাসালাগুলোর ভিত্তিতে শরীয়তের দলিলগুলো কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ সব ইমাম এটা বলে গেছেন। ইমাম আবু হানিফা থেকে সহিহ সনদে একাধিক সূত্রে কথা আছে আখুযু বিকিতাবিল্লাহ, আমার প্রথম মাসালার উৎস কি কিতাবুল্লাহ সুম্মা সুন্নাত রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ তো নাই, সুন্নাত রাসূলুল্লাহ সেখানে নাই, আকাবিলে সাহাবা। আমি আকাবিলে সাহাবা থেকে বের হই না, যেখানে সাহাবীদের ইখতিলাফ হয় একজনেরটা ইখতিয়ার করি আরেকজনেরটা হয়তো আরেকজনেরটা না নিয়ে একজনেরটা ইখতিয়ার করি। এরপরে হলো ইজতিহাদ এবং কিয়াস, এরপরে হলো কি কিয়াস, তারপরে রায়। এই কথা ইমাম আবু হানিফা বলেছেন এবং সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি সহ শাহাদাত দিয়েছেন অনেকে ইমাম আবু হানিফার, বিশেষ করে সুফিয়ান সাউরির কথাটা আল ইন্তিকা ফি ফাদাইল সালাসিল ফুকাহা ইবনে আব্দুল বারের কিতাব এবং ফাদাইল আবু হানিফা আসহাবিহি আবুল কাসিম ইবনে আবিল আওয়ামের কিতাব, এছাড়া আপনার বিভিন্ন কিতাবে সহিহ সনদে এই কথা আছে। সুফিয়ান সাউরি বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে ইয়াখুযু বিল আহাদিসিস সিহা আল্লাতী ফাশাত ফি আইদি সিকাতি আনিস সিকাত ওয়া বিল আখিরি মিন ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা হাদিস এবং আসর যেগুলো সহিহ সিহা সহির বহুবচন বলেছেন আগে, সহিহ হাদিস সহিহ আসর যেগুলো সিকাত সিকাতুল বহুবচন সিকা রাবি সিকা বর্ণনাকারীদের মাধ্যমে আপনার এই পর্যায়ক্রমে বর্ণনিত হয়ে এসেছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, পরের প্রজন্মের মধ্যে যারা সিকা নির্ভরযোগ্য তারা তার উপরের প্রজন্ম থেকে উপরের প্রজন্মের মধ্যে যারা সিকা নির্ভরযোগ্য ছিল তাদের কাছ থেকে গ্রহণ করেছে। এইভাবে আপনার ধারাবাহিক সিকা আন সিকা সিকাতুন আন সিকা, এক সিকা থেকে আরেক সিকা, এক নির্ভরযোগ্য থেকে আরেক নির্ভরযোগ্য ব্যক্তি থেকে যেগুলো বর্ণিত হয়ে এসেছে ফাসাদ এবং মশহুর হয়েছে ওই সমস্ত হাদিস এবং আসার
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়াখুযু, ওটা গ্রহণ করেন, ওটার উপর উনি মাসালা এবং ফিকহের কি রাখেন, মাদার রাখেন। ওয়াবিল আখিরি মিন ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নাসুখ মানসুখের বিষয় আছে সেখানে উনি আখের যেটা শেষ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল, ওটার উপরে কি করেন, আমল করেন। ওবিমা আদরাকা আলাইহি উলামাউল কুফা, আর যেসব গায়রে মনসুস আলাইহি মাসালা সেখানে উলামাউল কুফা বা মনসুস আলাইহির মধ্যে যেগুলো তানাবুয়ে সুন্নতের বিষয়, ওখানে উনার যে শহর কুফা, এই কুফার যে আলেমগণ কারা, সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে নিয়ে শুরু করে ওনার আসাদে কেরাম পর্যন্ত ওই উলামাউল কুফাকে উনি যে মাসলাকের উপরে পেয়েছেন ওটার উপরে উনি ছিলেন। তাহলে এই কথা ঠিক ইমাম মালিকের ব্যাপারে, এই কথা ঠিক আহমদ ইবনে হাম্বল এবং শাফির ব্যাপারে। ওনাদের এই মাযহাব থেকে এসেছে, সাহাবায়ে কেরামের মাযহাব থেকে এসেছে, কিন্তু এনাদের নাম হয়েছে কেন, যেহেতু ওগুলাকে ওনারা সংকলন করেছেন এবং সাহাবায়ে কেরামের পরে নতুন নতুন যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, মাসালা সমস্যা দেখা দিয়েছে এবং সমস্যার হল ওনারা কিতাব সুন্নাত থেকে, দলিল শরীয়তের দলিল থেকে তাদের উসুল এবং কাওয়ায়েদ অনুসারে ইস্তেমবাদ করেছেন, হ্যাঁ, ওগুলো সাথে যোগ করে আপনার সংকলন করেছেন। তাহলে সংকলিত ফিকহের মধ্যে দুটো অংশ আছে, একটা আল ফিকুল মুতাওয়ারাস, যেটা হাদিস হিসেবে এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের এই ফতোয়া সুন্নাতুল খুলাফা হিসেবে চলে আসছে বংশ পরম্পরা, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে, এটা হলো আল ফিকুল মুতাওয়ারাস, চলে আসছে আগের থেকে। আরেকটা হলো পরে কোনো নতুন মাসালা, নতুন সমস্যা দেখা দিচ্ছে, যেটার হল স্পষ্টভাবে আয়াত হাদিসে পাওয়া যায়, মুজতাহিদগণ কি করেছেন, শরীয়তের উসুল এবং কাওয়ায়েদের আলোকে কিয়াসে শরীর মাধ্যমে ওটা সমাধান পেশ করেছেন, ওটা হলো ইজতিহাদি মাসালা, কিয়াসি মাসালা। ইজতিহাদি মুজতাহিদি মাসালা একটা প্রকার, এটা ওগুলো সহ আর মুতাওয়ারাস সহ পুরোটাকে একসাথে সংকলন ওনারা করেছেন। যে দিনেরা সংকলন করেছেন আর নতুনগুলো ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন, এই জন্য ওনাদের নামকরণ করা হয়েছে, বলা হয়েছে মাযহাবে হানাফি, মাযহাবে শাফিঈ, মাযহাবে মালিকি, হাম্বলি। এই না যে এনারা এগুলো আবিষ্কার করেছেন, এগুলোর সিংহভাগ অংশ তো আগের থেকে চলে আসছে, আর যেটা পরে ঘটেছে যে সমস্ত সমস্যা, ওগুলোর সমাধান যেটা বের করেছেন ওনারা সেই দালাইলের আলোকে করেছেন, ওই উসুল এবং কাওয়ায়েদের আলোকেই করেছেন। যেমন হাদিস আগের থেকে চলে আসছে, পরে ইমাম বুখারী সংকলন করেছেন, এখন আমরা বলি এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এর মানে কি বুখারী আবিষ্কার করেছে, মুসলিম আবিষ্কার করেছে? ঠিক এই মাসাল এখানে দিয়েছেন ইবনে তাইমিয়া, কাল বুখারী ও মুসলিম কামা তুজাফু কুতুবুল হাদিস ইলা মান জামাআহা কাল বুখারী ও মুসলিম ও আবু দাউদ। বুখারীর কিতাব, মুসলিমের কিতাব আমরা বলি, মুসলিমের হাদিসের কিতাব, বুখারীর হাদিসের কিতাব, আরো সংক্ষেপে বলা হয় বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। মানে কি ওনারা সংকলন করেছেন এই হাদিস, আবিষ্কার করেন না, নাউযুবিল্লাহ। ওনারা যদি হাদিস আবিষ্কার করতেন এটা সহিহ হাদিস হতো নাকি? নাউযুবিল্লাহ, কিভাবে সহিহ হাদিস হতো? এটা তো চলে আসছে আগের থেকে, ওনারা সংকলন করেছেন। ফিকহের কিতাব আপনি পড়েন না, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফিকহের কিতাব পড়েন, এটা রদ্দুল মুতার আছে না, বেস্তিজের আছে না, তালিমুল ইসলাম আছে না, তো আপনি কি বলবেন জোহরের রাকাত 4 রাকাত, এটা তালিমুল ইসলামের আবিষ্কার? কথা হলো ফিকহের বড় অংশ, সিংহভাগ অংশ হলো মুতাওয়ারাস। পরে যেগুলো ঘটনা ঘটেছে নসের মধ্যে নেই, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাহিদ বিরাইকা, হ্যাঁ, এই হযরত মুআজকে তার কথার উপর আস্তাহিদু বিরাইর উপরে বরকরার রেখেছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবায়ে কেরাম বলেছেন ফাস্তাহিদ বিরাইকা। ওই ক্ষেত্রে গিয়ে না হলো, ওগুলো হলো ইমামরা ওই দালায়েলের আলোকে, কাওয়ায়েদের আলোকে ইস্তেমবাদ করে ফিকহে ইসলামের সাথে এটা সংকলন করেছেন, মুতাওয়ারাস ফিকহের সাথে। তো ইনারা যেহেতু সংকলন করেছেন এই জন্য ওনাদের দিকে নিসবত হয়, যেমন হাদিস বুখারী মুসলিমের দিকে কি হয়, নিসবত করা হয়। এবং কেরাত আমরা বলি না নাফের কেরাত, আমরা কোন কেরাতের উপর পড়ি? কোরআন মাজিদ তেলাওয়াত করি যে হাফসের রিওয়ায়াত, আসিমের কেরাত। আসিম কবে জানেননি? আসিম ইবনে বাদালাত ইমাম আবু হানিফার ওস্তাদ, ইমাম আবু হানিফার ওস্তাদ। এর মানে 100 হিজরির পরে ওনার ইন্তেকাল, আসিম ইবনে বাদালার ইন্তেকাল 100 হিজরির কি ইমাম আবু হানিফার কাছাকাছি সময় ইন্তেকাল, মানে 100 হিজরির পরে মানে 50-এর কাছাকাছি দিকে। আজ দেখে নিন অফারটা কবে, তো 2য় শতাব্দীর মানুষ না আসিম ইবনে বাদালা। তো আসিমের কেরাতের উপর আপনি পড়েন, এর মানে কি? আসিমের কেরাত শুরু করেছে? নাউযুবিল্লাহ। কোরআনের তিলাওয়াত এবং কেরাত তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কাকে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম, তাবিঈকে, তাবিঈরা তবে তাবিঈকে, এটা তো তাওয়াতুরের সাথে চলে আসছে। কিন্তু ওই যে ইমামরা কেরাতের বেশি খেদমত করেছেন, দিন রাত এটাই সকল ছিল ওনাদের, এবং মানুষ ওনাদের কাছে বেশি ভিড় লাগাতো কোরআনের তেলাওয়াত শেখার জন্য, এরকম কিছু ইমাম প্রসিদ্ধ হয়ে গিয়েছেন, ওনাদেরকে বলা হয়েছে কেরাতের কি ইমাম। তো এখন বলা হয় যে আসিমের কেরাত, নাফের কেরাত, অমুকের কেরাত।
এরকম হলো আবু হানিফার ফেক, অমুকের ফেক। আবু হানিফার ফেক মানে উনি মনে করেছে আবু হানিফা আবিষ্কার করেছে, আর আবু হানিফা আবিষ্কার করেছে মানে হাদিসের বিরুদ্ধে আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়া এক সুন্দর মেসাল দিয়ে দিয়েছেন, যার আকল আছে, হেদায়েত কিসমতে আছে, এই মেসাল তার জন্য বড় রাস্তা খুলে দিবে। আর ইল্লামান জুলিম, সেটার তো কোনো এলাজ নেই, ওটার কোনো চিকিৎসা নেই। কথাটা বুঝে এসেছে? ইবনে তাইমিয়া কিন্তু আরেক জায়গায় কথাগুলোকে আরো তফসিলের সাথে বলেছেন, এখন সময় নেই, জন্য আমি কথাটা আনলাম না। তাহলে এই আবু হানিফা এবং মালিক পরে হওয়ার কারণে হ্যাঁ এই মাযহাবগুলোকে বেদাত বলার কি নেই, অবকাশ নেই। ওনারা ব্যক্তি পরে, কিন্তু মাযহাব আবিষ্কৃত না। মাযহাবের বুনিয়াদ যেটা, সেটা হলো মুতাওয়ারাস, আর যেটা সাহাবায়ে কেরামের জামানায় যে মাসালা ছিলই না, পরে সমস্যা ঘটেছে আর সেটার হল বের করেছেন, সেটাও তাদের কাওয়ায়েদ অনুসারে, তাদের আসারের আলোকে, আদিল্লার আলোকে কি হয়েছে, ইস্তেমবাত। ইবনে তাইমিয়া এটাকে মেসাল দিয়েছেন অন্য জায়গায় এইভাবে, যে দেখো সহিহ বুখারী সহিহ মুসলিমের অনেক হাদিস এমন আছে যেগুলো তুমি তো যদি তালাশ করো, যে আচ্ছা বুখারী মুসলিমের আগে আর কোন কোন ইমামরা সহিহ করেছেন, সহিহ বলেছেন, অনেক হাদিস পাবা, শত হাদিস পাবা, যে এর আগে অনেক হাওয়ালা দিতে পারবা, যে এটাকে আলী ইবনে মাদিনী সহিহ বলেছেন, ইবনে মাইন সহিহ বলেছেন, অমুকও সহিহ বলেছেন। কিছু হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে এমনও পাওয়া যাবে, তালাশ করলে দেখা যায় কই ওনাদের আগে কোন ইমামে সহিহ বলছে, এটা কি জানা? জয়ীফ বলেছে কেউ, তা না, নাউজুবিল্লাহ, জয়ীফ বলে না কেউ, কিন্তু সহিহ বলেছে কে? হাওয়ালা খুঁজে। কারণ যেটা সহিহ ওটার কি সারাদিন মনে বলতে থাকে নি সহিহ সহিহ সহিহ, সারাদিন বলে নাকি? একটা প্রয়োজন হয় তখন না কি করে। তো ওই হাদিস সম্পর্কে কোনো প্রয়োজন হয় না, কেউ ওনাদের কেউ জিজ্ঞেস করে না, এই জন্য ওনাদের কোনো নাস খুঁজে কি যাচ্ছে না, বা ওনারা বলেছেন কিন্তু সেটা বর্ণিত হয়নি, তো এখন পাওয়া যায় না এই হাওয়ালা এটার, এজন্য কি এটা সহিহ না এই কথা বলবা? নাউজুবিল্লাহ। শরীয়তে সিহাত আছে এর জন্য সহিহ, যদিও এর উপরের হাওয়ালা দেওয়া যাচ্ছে না। তো এরকম এই মশালাগুলো এর আগে এটা ঘটে নাই, বিধান পাওয়া যাচ্ছে না সাহাবীদের থেকে, এই জন্য তুমি গলত বলবো এটাকে না। যদি এটা ইস্তেমবাত সহিহ তরিকা হয়ে থাকে, সাহাবায়ে কেরামের উসুল আর কাওয়ায়েদ মোতাবেক হয়ে থাকে, তাহলে এটা সরাসরি সাহাবীদের বলা মাসালা না হলেও সাহাবীদের তরিকা থেকে বিচ্ছিন্ন নয়, দলাইল শরীয়ত থেকে কি নয়, অন্য জায়গায় ইবনে তাইমিয়া এটাকে এভাবে ওয়াজাহাত করেছেন এই কিতাবেই। তাহলে বোঝা গেল এটা কি তাওয়ারুসের সাথে এসেছে। এখানেও আমি শান্ত করতে চাচ্ছি না, আর একটু কষ্ট দিব, এই তাওয়ারুসটাকে আরো ভালোভাবে বুঝেন আপনি। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।